দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প অতিথি নিয়ে আলোচনা করছি। এই পর্যায়ে আমরা অতিথির প্রথমে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তারপর অতিথি থেকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। কাঠালিয়ার জমিদার এবং তার স্ত্রী, মানে কাঠালিয়ার যে জমিদার ছিল এবং তার স্ত্রী নিজ গ্রামে যাওয়ার সময় ক্ষুদ্র এক বালক, মানে ক্ষুদ্র বলাটাও ঠিক না, একজন বালক তারাপদর সাথে তাদের দেখা হয়। জমিদার মতিলাল বাবু এবং তার স্ত্রীর সাথে তারাপদর নৌকা ঘাটে দেখা হয়েছিল এবং তারাপদ তাদের কাছে প্রস্তাব দেয় যে তারা যেন তাকে নন্দীগ্রামে পৌঁছে দেয়, কারণ তারাপদ নন্দীগ্রামে যাওয়ার তার বাসনা ছিল। মতিলাল বাবু তারাপদর এই প্রস্তাবকে ফেলে দিতে পারেননি, মানে তারাপদ যেই তাদের কাছে আবদারটা করেছিল সেটি ফেলে দিতে পারেনি এবং তাদের সাথে তারাপদকে তারা নিয়ে যাত্রা শুরু করে। যাত্রা পথে মতিলাল বাবু এবং তার স্ত্রী তারাপদ সম্পূর্ণভাবে মিশে যায়, যেন নিজেরই ছেলের মতো সে মিশে যায়। কিন্তু এখানে আরেকটি সমস্যা হয়। তাদের একমাত্র কন্যা চারুশশী, যে ছিল প্রচন্ড জেদি এবং অহংকারী, সে কিছুতেই তারাপদকে তাদের সাথে নিতে চায়নি বা তার ইচ্ছাও ছিল না যে তারাপদ তাদের সাথে সেই নৌকায় ভ্রমণ করুক। তাই সে কিছুটা আপত্তি জানালেও যেহেতু তার কথায় কোনো কাজ হয়নি, কিন্তু সে মনে মনে প্রবল আপত্তি জানিয়েছিল। চারুশশীর বয়স ছিল 9 বছর। সে প্রচন্ড জেদি, আমি একটু আগেও বললাম। তারাপদ যখন নিজের স্বমহিমায় বা নিজের গুণের দ্বারা মতিলাল বাবু এবং তার স্থান জয় করে নিয়েছিল, সেই ব্যাপারটি চারুশশীর কিছুতেই পছন্দ হয়নি। সে কিন্তু হিংসা করতে শুরু করে তারাপদকে। তারাপদ ছিল ভীষণ ভদ্র ছেলে। সে ঘর ছেড়েছে 7-8 বছর হলো। তার ঘর ছাড়ার কোনো কারণ নেই। আসলে সে একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন বন্দি থাকতে পারে না। পাখির যেমন উড়ে বেড়ায়, তেমনি তারাপদ মনটা ছিল তার চঞ্চল। সে সবসময় উড়ে বেড়ানোই পছন্দ করত। তারাপদ পরিবার, গ্রাম এবং বিদ্যালয়ে প্রত্যেকের কাছে ছিল প্রিয় একজন ব্যক্তি। কিন্তু তার ওই যে বললাম একটু আগেই, তার ঘর বাঁধার কোনো সে কারণ খুঁজে পায়নি। সে পাখির মতো মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানো ছিল তার অভ্যাস। আর এই কারণে পৃথিবীর টানে বা বলতে পারো প্রকৃতির টানে সে ঘর ছেড়ে দিয়েছিল। তারাপদর প্রত্যেকটা জায়গার ভাষার প্রতি একটা আলাদা টান ছিল। এই কারণে সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর সে একটি যাত্রা দলে যোগ দিয়েছিল। কিন্তু কিছুদিন যাত্রা দলে কাজ করার পরেও সেখান থেকেও সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। লেখক তাকে একটি বন্ধনহীন হরিণ শিশুর সাথে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ। শুধু প্রকৃতির টান নয়, ঘন পল্লবের উপর যখন বৃষ্টি পড়তো, মেঘ ডাকতো, তার মন আনচান করে উঠত এবং প্রকৃতির সাথে তার মিশে যেতে ইচ্ছা করত। পরবর্তীতে দেখা যায় সে একটি জিমন্যাস্টিক দলের সাথে গিয়ে যোগ দেয় এবং সেখানে লখনৌ ঠুংরির যে গান, সেই গানে সে বাঁশি বাজাতো সেই জিমন্যাস্টিক দলেও তার কিছুদিন বাদে মন টিকলো না। যখন সে শুনতে পেল নন্দীগ্রামের জমিদাররা একটি যাত্রাপালা নতুন শুরু করতে যাচ্ছে, যাত্রার দল, তখন সে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং এই নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তার সাথে এই আমাদের যে জমিদার মতিলাল বাবু এবং তার স্ত্রী এবং চারুশশী, এদের সাথে পরিচয় ঘটেছিল। মতিলাল বাবু এবং তার স্ত্রী রাজলোক তারাপদকে ভীষণ স্নেহ করতে শুরু করলো। মানে নৌকাতেই তাদের মন তারাপদকে পেয়ে ভরে গেল এবং কখন তারা নন্দীগ্রাম পার হয়ে চলে গেল সেটা বুঝতেও পারল না। অবশেষে তারাপদকে নিয়ে তারা তাদের গ্রাম কাঠালিয়াতে পৌঁছে গেল। অবশেষে তারাপদর স্থান হয় মতিলাল বাবুর বাড়ি কাঠালিয়াতে। তারা তারাপদকে নিজের সন্তানের মতো দেখতে শুরু করলো এবং তারাপদ যেহেতু অতটা শিক্ষিত ছিল না, তাই মতিলাল বাবু তারাপদর জন্য একটি ইংরেজি মাস্টারমশাই ঠিক করে দিল পড়াশোনা করানোর জন্য। এইসব ঘটনা দেখে
চারু শশীর প্রচন্ড রাগ হলো, কারণ সে ছিল একটি অনাথ ছেলে, বা অনাথ বলা যায় না, সে ছিল একটি ভবঘুরে ছেলে। এই ব্যাপারটি চারু শশী কিছুতেই মানতে পারেনি, তার প্রচন্ড হিংসা হলো। এবং যখন সে দেখলো যে তারাপদকে গৃহশিক্ষক রেখে ইংরেজি পড়ানো শেখানো হচ্ছে, তখন সেও বায়না করলো যে আমিও ইংরেজি পড়া শিখবো। এবং যেহেতু একমাত্র মেয়ে, তার কথা সে মানে মতিলাল বাবু কিছুতেই ফেলতে পারলো না। অবশেষে মানে তারাপদর সাথে চারু শশীকে একত্রে ইংরেজি পড়া করতে দিল, মানে ইংরেজি মাস্টারমশাইয়ের কাছে চারু শশীকেও দিল। আর একটা কথা বলে রাখি, চারু শশীর ইংরেজি পড়ার কোনো শখই ছিল না। আসলে সে বারবার চাইতো সে তারাপদকে বিরক্ত করবে, মানে আসলে বিরক্ত করার জন্যই সে ইংরেজি পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেছিল। তারাপদ একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিল না, যে তার মতো একজন ছেলে যে গ্রামের বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করে নিল, অথচ চারু শশীর মনে সে কিছুতেই দাগ কাটতে পারছে না, চারু শশী তাকে সহ্যই করতে পারছে না। এটা কেন হচ্ছে, এটি তারাপদকে ভাবাতে লাগলো। আর একটা কথা বলে রাখি, চারু শশী বিরক্ত করতে করতে কখন তারাপদকে মনে স্থান দিয়ে দিয়েছিল, মানে তার প্রেমে পড়ে গিয়েছিল, এ কথা চারু শশী বুঝতেও পারেনি। চারু শশীর বান্ধবী সোনামণি, সোনামণি যখন তারাপদর খোঁজ খবর নিত বাড়িতে এসে, এবং পড়াশোনা সে কি রকম শিখছে না শিখছে সেগুলো দেখতে চাইতো, চারু শশীর প্রচন্ড রাগ হতো। এবং সেই বাহানায় সে সোনামণিকে তার কাছে মিশতে দিত না, এবং তারাপদ কখন কি করছে সবকিছু সে চোখে চোখে রাখতো, মানে কখনোই চোখের পলকের বাইরে তারাপদকে মানে যেতে দিত না। অথচ বাইরে বাইরে দেখাতো যে তার প্রতি ভীষণ রাগ। শশী তারাপদর সাথে মজা করার জন্য তার লেখাতে মাঝে মাঝে দোয়াতের কালি ঢেলে দিত, মানে এটা আসলে মজা করার জন্য। আর তারাপদও রেগে গিয়ে চারু শশীকে চর থাপ্পড় মেরে দিত। তবে বলা বাহুল্য, এতে তাদের ঘনিষ্ঠতা আরো বাড়তো, বই কমতো না। এমনি ভাবে চলতে চলতে কেটে গেল প্রায় 2 বছর। এবার চারু শশীর বয়স প্রায় 11-12 বছর হয়ে গেল। মতিলাল বাবু চারু শশীকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন তার স্ত্রী তাকে জানালো, মানে মতিলাল বাবুকে জানালো, যে আমাদের কাছে তো ভালো ছেলে রয়েছে, মানে তারাপদ, আমরা কেন চারু শশীর সাথে তারাপদর বিয়ে দিচ্ছি না। তো যাই হোক, তারা মতিলাল বাবু ব্যাপারটি ভেবে দেখলেন যে সত্যিই তো, যদি আমরা তারাপদর সাথে চারু শশীর বিয়ে দিয়ে দিই, তাহলে মেয়ে আমাদের কাছেই থাকবে, সবসময় চোখে চোখেই থাকবে, মেয়েকে বাইরেও পাঠাতে হবে না, যেহেতু একমাত্র মেয়ে। তাই মতিলাল বাবুও ঠিক করলেন যে চারু শশীর সাথে তারাপদর বিয়ে দিবে। এবং তখন তারা একটি সিদ্ধান্ত নিল যে তারাপদর যে গ্রামের বাড়ি, যেটা পূর্ব বাড়ি ভিটা, সেই বাড়িতে বাবা মার কাছে খবর নেওয়ার জন্য। এবং সেখান থেকেও তারাপদর বাড়ি থেকেও ভালো ইঙ্গিত আসলো যে যদি সে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই বিয়ে দিয়ে দেওয়া যাবে। তো এরপর এটা পর্যন্ত ঠিকই ছিল। তারপর তাদের বিয়েও ঠিক হলো, বিয়ে একটা নির্দিষ্ট সময়ে ঠিক হলো। এবার যখন তারাপদর বাড়িতে মানে লোকজনকে আনার জন্য পাঠালো, নৌকা বা মনে করো যানবাহন পাঠালো, তার মা এবং দাদা যারা আছে ভাইরা সবাইকে বিয়েতে আমন্ত্রণ করার জন্য যখন লোক পাঠালো, সেই মুহূর্তে একটি ঘটনা ঘটলো। বিয়ে ঠিক হলে তারাপদর আবার সেই যে তার বাসনা, মানে তার যে মুক্ত বিহঙ্গের মতো বাসনা, সেটি আবার জেগে উঠলো। মানে তার একটা নির্দিষ্ট জায়গায় সে বন্ধন কিছুতেই মেনে নিতে পারছে না, তার মন উতলা হয়ে উঠলো, কেমন জানি সবসময় চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। তো তার সম্পূর্ণ ভাবভঙ্গি সেই সময়টাতে পাল্টে গেল। এদিকে কুড়ুলকাটায় নাগবাবুদের একটি বিশাল যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। এ কথা শুনে তো তারাপদকে আর কে আটকায়, সে কিন্তু আবার মুক্ত বিহঙ্গের মতো সেখানে যাওয়ার বাসনা প্রকাশ করলো। কাউকে কিন্তু বলেনি যে আমি চলে যাব, সে মনে মনে এটা স্থির করে রাখলো যে এবার আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। নাগবাবুদের এলাকায় যে রথযাত্রার মেলা বসেছিল,
সেখানে ঝাঁকে ঝাঁকে নৌকা যেতে শুরু করলো নন্দীগ্রাম থেকে, মানে নন্দীগ্রাম তো না, কাঁঠালিয়া থেকে। এবং আমরা দেখতে পাই কোনো একটা নৌকায় চড়ে তারাপদ সেই মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সেই আমাদের গল্পটা এখানেই শেষ হয়েছে। তো এই গেল বিষয়বস্তু। এবার আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো 1302 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায়, 1302 বঙ্গাব্দে সাধনা পত্রিকায়, 1312 বঙ্গাব্দে সবুজপত্র পত্রিকায়। সঠিক উত্তর 1302 বঙ্গাব্দে সাধনা পত্রিকায়। তোমার দুটি পায়ে পড়ি আর আমি এমন করব না কোন গল্পের বক্তা কে? অপশনগুলি হলো অতিথি গল্পের বক্তা চারু শশী, ক্ষুদিত পাষাণ গল্পের গল্পকথক, দেবী গল্পের উমাপ্রসাদ। সঠিক উত্তর অতিথি গল্পের বক্তা চারু শশী। পাখি কিছু গান শিখিল এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলে গেল। কোন গল্পের পাখি বলতে কাকে বোঝানো হয়েছে? অপশনগুলি হলো তেলেনাপোতা আবিষ্কার গল্পে যামিনীর মা, অগ্রদানী গল্পে পূর্ণ চক্রবর্তী, অতিথি গল্পে তারাপদ। সঠিক উত্তর অতিথি গল্পে তারাপদ। এই দিন হইতে তাহার শেষ পলায়ন কার লেখা, তাহার কে? অপশনগুলি হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরঞ্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারাপদ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুবন মণ্ডল। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারাপদ। ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে কোন গল্পের অংশ, বক্তা কে? অপশনগুলি হলো তেলেনাপোতা আবিষ্কারের গল্পকথক, হারানের নাচ জামাইয়ের জগমোহন, অতিথির অন্নপূর্ণা। সঠিক উত্তর অতিথির অন্নপূর্ণা। বাবু তোমরা যাচ্ছ কোথায় প্রশ্নকর্তা কে, তার বয়স কত? অপশনগুলি হলো ব্রাহ্মণ বালক 15-16 বছর বয়স, মুসলমান বালক 14-15 বছর বয়স, কায়স্থ বালক 17-18 বছর বয়স। সঠিক উত্তর ব্রাহ্মণ বালক 15-16 বছর বয়স। ব্রাহ্মণ বালক কে? সে কাকে বলেছে আমাকে পথের মধ্যে নদী গায়ে নামিয়ে দিতে পারো? অপশনগুলি হলো তারাপদ মতিবাবুকে, অনাদি রামবাবুকে, শ্যামাপদ মতিবাবুকে। সঠিক উত্তর তারাপদ মতিবাবুকে। মতিবাবু তাহাকে নৌকার ভিতরে লইয়া গেলেন। নৌকার ভেতরে কারা ছিল? অপশনগুলি হলো মতিবাবুর স্ত্রী, কন্যা ও চাকর, মতিবাবুর স্ত্রী ও কন্যা, মতিবাবুর স্ত্রী, কন্যা ও পুত্র। সঠিক উত্তর মতিবাবুর স্ত্রী ও কন্যা। মতিবাবুর স্ত্রীর নাম কি? তার কন্যার বয়স কত? অপশনগুলি হলো অন্নপূর্ণা নবম বর্ষীয়া, নিরুপমা দশম বর্ষীয়া, পরমেশ্বরী একাদশ বর্ষীয়া। সঠিক উত্তর অন্নপূর্ণা নবম বর্ষীয়া। তারাপদ ক বছর বয়সে স্বেচ্ছাক্রমে ঘর ছাড়ে? তারাপদরা ক ভাই বোন? অপশনগুলি হলো 7-8 বছর, 5 ভাই 3 বোন, 9-10 বছর, 4 ভাই 3 বোন, 5-6 বছর, 3 ভাই 2 বোন। সঠিক উত্তর 7-8 বছর, 5 ভাই 3 বোন। তারাপদ পিতামাতার কততম পুত্র? কবে সে পিতৃহীন হয়? অপশনগুলি হলো পঞ্চম পুত্র শৈশবে, চতুর্থ পুত্র শৈশবে, দ্বিতীয় পুত্র কৈশোরে। সঠিক উত্তর চতুর্থ পুত্র শৈশবে। তারাপদ কার মতো বন্ধনভীরু এবং সঙ্গীতমুগ্ধ? অপশনগুলি হলো হরিণ শিশুর মতো বন্ধনভীরু
ও সঙ্গীতমুগ্ধ, হরিণের মতো বন্ধনভীরু ও সঙ্গীতমুগ্ধ, হরিণ শিশুর মতো বন্ধনভীরু ও হরিণের মতো সঙ্গীতমুগ্ধ। সঠিক উত্তর হরিণ শিশুর মতো বন্ধনভীরু এবং হরিণের মতো সঙ্গীতমুগ্ধ। তারাপদ প্রথমে কোন দলের সঙ্গ নিয়েছিল? সেই দলের কে তাকে পুত্র নির্বিশেষে স্নেহ করত? অপশনগুলি হলো নাট্য দলের মতিবাবু, যাত্রা দলের অধিকারীবাবু, কবিয়াল দলের নরহরিবাবু। সঠিক উত্তর যাত্রা দলের অধিকারীবাবু। বারোয়ারি মেলা উপলক্ষে কারা আসত? অপশনগুলি হলো 2-3 দল, যাত্রা, পাঁচালী, কবি, নর্তকী, নানাবিধ দোকান, যাত্রা দল, কীর্তন দল, জিমন্যাস্টিকের দল, গায়ক, কবি, নর্তকী, কীর্তন দল। সঠিক উত্তর 2-3 দল, যাত্রা, পাঁচালী, কবি, নর্তকী, নানাবিধ দোকান। তারাপদ কি বাজাতো এবং কোন সুরে বাজাতো? অপশনগুলি হলো ঢোল, মাদলের সুরে, বাঁশি, লখনৌ ঠুংরির সুরে, বেহালা, ঠুংরির সুরে। সঠিক উত্তর বাঁশি, লখনৌ ঠুংরির সুরে। এই দল হইতেই তাহার শেষ পলায়ন। কোন দল? তাহার বলতে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো কীর্তন দল আনন্দ, জিমন্যাস্টিকের দল তারাপদ, যাত্রা দল তারাপদ। সঠিক উত্তর জিমন্যাস্টিকের দল তারাপদ। কোথায় কারা শখের যাত্রা খুলেছে? অপশনগুলি হলো নন্দীগ্রামে, নন্দীগ্রামের জমিদাররা, পটাশপুরে, নন্দীগ্রামের জমিদাররা, কাঁঠালপুরে, কাঁঠালিয়ার জমিদাররা। সঠিক উত্তর নন্দীগ্রামে, নন্দীগ্রামের জমিদাররা। অন্তরের মধ্যে সে সম্পূর্ণ ড্যাশ ছিল, শূন্যস্থান পূরণ করো। অপশনগুলি হলো মুক্ত, নির্লিপ্ত, নির্লিপ্ত মুক্ত, স্বাধীন মুক্ত। সঠিক উত্তর নির্লিপ্ত মুক্ত। সুদীর্ঘ খণ্ড সকল তাহার কণ্ঠাগ্রে ছিল। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? অপশনগুলি হলো পাঁচালী, কথকতা, কীর্তন গান, যাত্রাভিনয়। কথকতা, কীর্তন গান, রবীন্দ্রসঙ্গীত, নাটক। পাঁচালী, নাটক, কীর্তন গান, মন্ত্রপাঠ। সঠিক উত্তর পাঁচালী, কথকতা, কীর্তন গান, যাত্রাভিনয়। মতিলাল বাবু চিরপ্রথমত কখন স্ত্রী কন্যাকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন? রামায়ণের কোন কাহিনীর সূচনা হলে তারাপদ উৎসাহ সংবরণ করতে পারেনি? অপশনগুলি হলো সন্ধ্যাবেলা, রামায়ণ বধ, দুপুরবেলা, অহল্যা সংবাদ, সন্ধ্যাবেলা, কুশলভের কাহিনী। সঠিক উত্তর সন্ধ্যাবেলা, কুশলভের কাহিনী। চারু শশীর পিতামাতার নাম কি? সে কাকে হিংসা করত? অপশনগুলি হলো অন্নপূর্ণা ও শশীপদ তারাপদকে, ফণীভূষণ ও মাধবীলতা তারাপদকে, মতিলাল ও অন্নপূর্ণা তারাপদকে। সঠিক উত্তর মতিলাল ও অন্নপূর্ণা তারাপদকে। চারুর কত বছর হলে মতিবাবু বিবাহের জন্য কটি সম্বন্ধ এনেছিল? অপশনগুলি হলো 12 বছর 3টি, 11 বছর 2-3টি, 13 বছর 2-3টি। সঠিক উত্তর 11 বছর 2-3টি। কোন মাসে বিবাহের শুভদিন স্থির হলো? অপশনগুলি হলো জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। সঠিক উত্তর শ্রাবণ। শ্রাবণ মাসে কাদের এলাকায় বিখ্যাত রথের মেলা হবে? অপশনগুলি হলো কাঁঠালিয়ার জমিদার মতিবাবুর এলাকায়, কুরুলকাটার নাগবাবুদের এলাকায়, বামনপাড়ার শশীবাবুর এলাকায়। সঠিক উত্তর
কুড়ুলকাটার নাগবাবুদের এলাকায়। সে অজস্র স্নেহলাভ করিত। কার বা কাদের কথা বলা হয়েছে? অপশানগুলি হলো মা, ভাই, বোন এবং পাড়ার সকলের, মা, বাবা, ভাই, বোন, বাবা মায়ের কাছ থেকে। সঠিক উত্তর মা, ভাই, বোন এবং পাড়ার সকলের। মতিলাল বাবুর চাকরটা ছিল। অপশানগুলি হলো হিন্দুস্থানি, ব্রাহ্মণ, মুসলমান। সঠিক উত্তর হিন্দুস্থানি। নৌকার ছাদের উপরে তারাপদ কোথায় আশ্রয় নিয়েছিল? অপশানগুলি হলো পালের নিচে, পালের পাশে, পালের ছায়ায়। সঠিক উত্তর পালের ছায়ায়। নৌকার ছাদের উপর গিয়ে তারাপদ কাদের সঙ্গে গল্প জুড়ে দিল? অপশানগুলি হলো মাল্লাদের সঙ্গে, মাঝিদের সঙ্গে, দাড়ি মাঝিদের সঙ্গে। সঠিক উত্তর দাড়ি মাঝিদের সঙ্গে। অন্নপূর্ণা কাদের ডেকে গ্রাম থেকে কি কি ক্রয় করে আনবার জন্য ধুমধাম বাঁধিয়ে দিল? অপশানগুলি হলো মাঝিদের ডেকে চাল ডাল, চাকরদের ডেকে দুধ মিষ্টান্ন, প্রতিবেশীদের ডেকে মিষ্টান্ন ঘি। সঠিক উত্তর চাকরদের ডেকে দুধ মিষ্টান্ন আনবার জন্য। জমিদারের আগমনে বাড়ি থেকে কি কি এলো? অপশানগুলি হলো পালকি ও ঘোড়ার গাড়ি, পালকি ও টাট্টু ঘোড়া, পালকি ও মোটর গাড়ি। সঠিক উত্তর পালকি ও টাট্টু ঘোড়া। দাদা ঠাকুর, একটু বসো তো ভাই, আমি আসছি। কে কাকে উদ্দেশ্য করে বলেছে? অপশানগুলি হলো ঠাকুরমশাই তারাপদকে, তারাপদ ঠাকুরমশাইকে, ময়রা তারাপদকে। সঠিক উত্তর ময়রা তারাপদকে। তারাপদ প্রখর স্মরণশক্তি ও অর্থাৎ মনোযোগ দিয়ে কোন শিক্ষায় প্রবৃত্ত হলো? অপশানগুলি হলো বাংলা, হিন্দি, ইংরেজি। সঠিক উত্তর ইংরেজি। মতিলাল বাবু ও অন্নপূর্ণার কাছে তারাপদ কতদিন ছিল? অপশানগুলি হলো 2 বৎসর, 3 বৎসর, 6 মাস। সঠিক উত্তর 3 বৎসর। কারা চারুশশীর বিবাহের দিনক্ষণ ঠিক করলেন? অপশানগুলি হলো মতিবাবু ও অন্নপূর্ণা, শশীবাবু ও শশীবালা, মতিলাল ও অন্নপূর্ণা। সঠিক উত্তর মতিবাবু ও অন্নপূর্ণা। কোন মাসে বিবাহের শুভদিন স্থির হলো? মতিবাবু বিবাহের দিন স্থির করে কাদের ডেকে পাঠালেন? অপশানগুলি হলো শ্রাবণ মাসে তারাপদর মা ও ভাইকে, ভাদ্র মাসে তারাপদর বাবা ও মাকে, বৈশাখ মাসে তারাপদর বাবা ও মাকে। সঠিক উত্তর শ্রাবণ মাসে তারাপদর মা ও ভাইকে ডেকে পাঠালেন। কিন্তু পরদিন তারাপদকে দেখা গেল না। পরদিন কারা কাঁঠালিয়ায় গ্রামে এলো? অপশানগুলি হলো তারাপদর মাতা ও পিতা, তারাপদর মাতা ও ভ্রাতাগণ, তারাপদর মা, ভাই, মামা। সঠিক উত্তর তারাপদর মাতা ও ভ্রাতাগণ। পরদিন সোনামণি কাগজে করে তারাপদর জন্য কি কি নিয়ে এলো? অপশানগুলি হলো কিঞ্চিত আম ও আমসত্ত্ব, কিঞ্চিত আমসত্ত্ব ও আচার। সঠিক উত্তর কিঞ্চিত আমসত্ত্ব ও আচার। চারুশশীকে কোন বাড়ি থেকে দেখতে এসেছিল? অপশানগুলি হলো কাঠালিয়ার রায়বাবুরা, সেনগুপ্ত পরিবার, রায়ডাঙ্গার বাবুরা। সঠিক উত্তর রায়ডাঙ্গার বাবুরা দেখতে এসেছিল।
অতিথি গল্পটি প্রকাশিত হয়েছে? অপশনগুলি হলো সাধনা পত্রিকায়, হিতবাদী পত্রিকায়, ভারতী পত্রিকায়। সঠিক উত্তর সাধনা পত্রিকায়। সাধনা পত্রিকার কত সংখ্যায় কত বঙ্গাব্দে অতিথি গল্প প্রকাশিত হয়? অপশনগুলি হলো বৈশাখ জ্যৈষ্ঠ সংখ্যায়, আষাঢ় শ্রাবণ সংখ্যায়, ভাদ্র কার্তিক সংখ্যায়। সঠিক উত্তর ভাদ্র কার্তিক সংখ্যায়। বাবু কোথাকার জমিদার ছিলেন? অপশনগুলি হলো কাঁঠালপাড়ার জমিদার, কাঠালিয়ার জমিদার, কাঁঠাল গ্রামের জমিদার। সঠিক উত্তর কাঠালিয়ার জমিদার। অতিথি গল্পে তারাপদ কত বছর বয়সে ঘর ছেড়েছিল? অপশনগুলি হলো 7-8 বছর বয়সে, 8-9 বছর বয়সে, 5-6 বছর বয়সে। সঠিক উত্তর 7-8 বছর বয়সে। তারাপদ সোনামণিকে কি দিয়েছিল? অপশনগুলি হলো মাটির পুতুল, বাঁশের বাঁশি, কড়ির মালা। সঠিক উত্তর বাঁশের বাঁশি। তারাপদ কাঠালিয়া গ্রামে কত বছর কাটিয়েছিল? অপশনগুলি হলো 3 বছর, 4 বছর, 2 বছর। সঠিক উত্তর 2 বছর। কুরুলকাটায় নাগবাবুদের এলাকায় কিসের মেলা হবে? অপশনগুলি হলো রথযাত্রার মেলা, শ্রাবণী পূর্ণিমার মেলা, দুর্গাপূজার মেলা। সঠিক উত্তর রথযাত্রার মেলা। তারাপদ ও চারুশশীর বিবাহ স্থির হয়েছে? অপশনগুলি হলো বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, শ্রাবণ মাসে। সঠিক উত্তর শ্রাবণ মাসে। গল্পটি সাধনা পত্রিকায় ভাদ্র কার্তিক 1302 সংখ্যায় প্রকাশিত হয়। সাধনা পত্রিকার শেষ গল্প এটি। অতিথি গল্পের প্রাসঙ্গিক সূত্র ছিন্নপত্রের 144 সংখ্যক পত্রে আছে। চরিত্র: জমিদার মতিলাল বাবু, অন্নপূর্ণা দেবী, তারাপদ, চারুশশী, সোনামণি। পরিচ্ছেদ সংখ্যা 6টি পরিচ্ছেদ। অতিথি গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: অতিথি গল্পটি 1302 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। অতিথি গল্পে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ অতিথি কে? উত্তর: অতিথি গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ অতিথি হল তারাপদ। অতিথি গল্পের কটি পরিচ্ছেদে বিভক্ত? উত্তর: অতিথি গল্পটি ষষ্ঠ 6টি পরিচ্ছেদে বিভক্ত। তারাপদ কাদের বাড়ির অতিথি ছিল? উত্তর: তারাপদ মতিলাল বাবুর বাড়ির অতিথি ছিল। তারাপদ কোন ভাবনার প্রতীক ছিল? উত্তর: তারাপদ প্রকৃতি ভাবনার প্রতীক ছিল। অতিথি গল্পে অতিথি কত বছর বয়সে ঘর ছাড়ে? উত্তর: অতিথি গল্পে অতিথি 7-8 বছর বয়সে ঘর ছাড়ে। মতিলাল বাবুর চাকর জাতিতে কি ছিল? উত্তর: মতিলাল বাবুর চাকর জাতিতে ছিল হিন্দুস্থানি। মতিলাল বাবুর কন্যার বয়স কত ছিল? উত্তর: মতিলাল বাবুর কন্যার বয়স ছিল নবম বর্ষীয়া। মতিলাল বাবুর কন্যার নাম কি? উত্তর: মতিলাল বাবুর কন্যার নাম চারুশশী। তোমার দুটি পায়ে পড়ি, আর আমি এমন করব না, কে কাকে এ কথাটি বলেছিল? উত্তর: উপরোক্ত কথাটি মতিলাল বাবুর কন্যা চারুশশী তারাপদকে বলেছিল।
প্রশ্নকর্তার বয়স অধিক হবে না। কতর অধিক হবে না? উত্তর, প্রশ্নকর্তার বয়স 15-16 অধিক হবে না। অতিথি গল্পে তারাপদ কে ছিল? উত্তর, অতিথি গল্পে তারাপদ ছিল ব্রাহ্মণ বালক। তারাপদের ভাই বোনের সংখ্যা কত? উত্তর, তারাপদের ভাই বোনের সংখ্যা ছিল 7 জন। তারাপদ ছিল পিতার কততম পুত্র? উত্তর, তারাপদ ছিল পিতার 4র্থতম পুত্র। তারাপদ শেষবার কোন দলের সঙ্গে যোগ দিয়েছিল? উত্তর, তারাপদ শেষবার জিমন্যাস্টিক দলের সঙ্গে যোগ দিয়েছিল। অতিথি গল্পে কোন মেলার কথা উল্লেখ আছে? উত্তর, অতিথি গল্পে বারোয়ারি মেলার কথা উল্লেখ আছে। মতিলাল বাবুর সাথে তারাপদর কোথায় সাক্ষাৎ হয়েছিল? উত্তর, মতিলাল বাবুর সাথে তারাপদর নন্দীগ্রামে সাক্ষাৎ হয়েছিল। মতিলাল বাবুর স্ত্রী তার কন্যাকে কি পাঠ করে শুনিয়েছিল? উত্তর, মতিলাল বাবুর স্ত্রী তার কন্যাকে রামায়ণ পাঠ করে শুনিয়েছিল। মতিলাল বাবুর নৌকা কাঠালিয়ায় কতদিন পর পৌঁছেছিল? উত্তর, মতিলাল বাবুর নৌকা কাঠালিয়ায় 10 দিন পরে পৌঁছেছিল। মতিলাল বাবুর লাইব্রেরিতে কোন বইয়েতে তারাপদর কৌতূহল ছিল? উত্তর, মতিলাল বাবুর লাইব্রেরিতে ইংরেজি ছবির বইয়েতে তারাপদর কৌতূহল ছিল। রামরতন বাবু কে ছিলেন? উত্তর, রামরতন বাবু ছিলেন স্কুলের হেডমাস্টার। শেষ পর্যন্ত তারাপদ ও চারুশশীর প্রণয় সফল হয়েছিল কি? উত্তর, না, তারাপদ ও চারুশশীর প্রণয় শেষ পর্যন্ত সফল হয়নি। তারাপদ ও চারুশশী একে অপরের প্রতি আকৃষ্ট হলেও প্রকৃতিপ্রেমী তারাপদ সে বন্ধন ছিন্ন করে পালিয়ে যায়।